ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক। স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। অনুরাগের ছোঁয়ায় এক নতুন অধ্যায় আমরা দেখতে পাচ্ছি, সেটা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড, কি বলবে? দেখো, এক্সাইটমেন্টের কথা যদি আসে তাহলে আমি প্রথমেই বলতে চাই ও আমার পাশে বসে আছে, যেহেতু আমরা একই ঘরে বসি, ও খুব ভালো করে জানবে জিনিসটা। এই সিরিয়ালটা যখন প্রথম শুরু হয়, প্রথম আমাদের লুক সেট হয়, ওয়ার্কশপ হয়, দিনের পর দিন আমরা প্রচন্ড এক্সাইটমেন্ট, মানে আমি জীবনে প্রথম এরকম কোনো কাজ করছি যেটা 2 মাস ধরে লুক সেট হয়েছিল, 2 মাস ধরে আমরা প্রিপারেশন নিয়েছিলাম। এটা এই ফ্লোরটা তৈরি হতে অনেকদিন টাইম নিয়েছিল এবং শুরুতে আমরা প্রত্যেকদিন মানে শুরু থেকে এটা কল টাইমের অপেক্ষায় রয়েছি, এরকম একটা ব্যাপার যে কালকে কখন যাব, সবার সাথে সবার দেখা হবে। এবং আমি আমার গাড়িতে এখনো একটা বালতি আছে, ব্লু কালারের বালতিটা, যেটা আমি এখানে নিয়ে আসতাম, এবং আমি সকালবেলা আসতাম, বালতিটা বাথরুমে নিয়ে যেতাম, আমি এখানে এসে স্নান করতাম, বাড়িতে স্নান করতাম না। স্নান করে দুজনে একসাথে ব্রেকফাস্ট করে মেকআপ করে তারপর বসতাম, তারপর সিন আসতাম, আমরা সিনে যেতাম। তো আমাদের এক্সাইটমেন্টটা সবসময় ওরকমই ছিল। ডেফিনেটলি কাজের ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, নতুন অধ্যায় শুরু, মানে নতুনভাবেই আবার সবটা শুরু। তো এক্সাইটমেন্ট ডেফিনেটলি আছে, এবং যেহেতু একটা লিপ হচ্ছে, সেক্ষেত্রে ক্যারেক্টারগুলোর মধ্যে শারীরিকভাবে আর মানসিকভাবে হয়তো কিছুটা চেঞ্জেস আসছে, সেটা যাতে লক্ষ্য করা যায় সেরকমভাবে মন দিয়ে কাজ করার চেষ্টা করবো আমরা, এই আর কি। সবই তো বলে দিল মনের কথা। আমি একই জিনিস বলবো তোমাকে, না একসাথে এতদিন কাজ করছি, 3 বছর করছি এই প্রজেক্টটা, আমরা ভীষণ হ্যাপি। বেশি করছি আমরা 3 বছরের বেশি করছি, এই জন্য বললাম 3 বছর টেলিকাস্টের কমপ্লিট হয়েছে এই ফেব্রুয়ারি, তো ঠিকই বলেছে। কিন্তু আমি বলবো আমরা 3 বছর প্লাস। তার কারণ হচ্ছে 2021 সালের নভেম্বর মাস থেকে আমাদের সবকিছু স্টার্ট হয়েছে, এই সিরিয়াল নিয়ে কথাবার্তা স্টার্ট হয়েছে, এই সিরিয়ালের জন্য ওয়ার্কশপ স্টার্ট হয়েছে, এবং ডিসেম্বর থেকে আমরা 2021-এর ডিসেম্বর থেকে আমরা শুরু করি। আজকে 25 হয়ে গেল, 21 থেকে 25 চলে এসছে, মানে 3 বছর অনেক বেশি হয়ে গেছে। তো এটাই বলবো, এটা তো আমাদের ঘর বাড়ি হয়ে গেছে। হ্যাঁ, একদমই। আমরা বেশিরভাগ সময় এখানেই থাকি, এখানেই কাটাই, 14 ঘন্টা আমরা এখানে থাকি। তো বাড়িতে আরো নতুন সদস্যরা এসছে, সবাই মিলে যতটা মজা করে কাজ করা যায় সেভাবেই কাজ করব। হ্যাপি আছি, এক্সাইটেড আছি, বাকিটা রেজাল্ট আপনারাই দেখবেন। এবং যারা নতুন যারা সদস্য ডেফিনেটলি এসছে, তাদের কাছে তো এই সিরিয়ালটা একদম নতুন সিরিয়াল, তাদের কাছে তো এটা ডে 1, আমাদের কাছে হতে পারে যে 3 বছর হয়ে গেছে। আমরা হয়তো এই ঘরটার কোনা কোনা জানি, অথবা আমরা হয়তো বাকি ক্যারেক্টার্সদের কে কিরকম সেটা আমরা হয়তো জানি, বাট যারা নতুন এসছে একদম, তাদের কাছে তো এটা একদম নতুন। এটা একটা মানে কি বলবো, মানে একদম একটা নতুন সিরিয়াল, মানে যেটা লঞ্চ হচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি তাদের কাছে। তো তাদের যেন কোনো অসুবিধা না হয়, এবং তাদের সাথে যেন আমরা ঠিকঠাকভাবে কোঅপারেট করে চলতে পারি, আমাদের দিক থেকে যেন কোনো প্রবলেম না হয়, সেটাও আমরা দেখবো ডেফিনেটলি। এটা আমাদের দেখা দায়িত্ব। তো আর বাকি তো ভালো হবে, আশা রাখছি ভীষণ ভালো হবে, যত ভালো হয়ে এসছে সেরকমই ভালো আমরা করবো। আর একদমই, মানে আমরা আমাদের হাতে যেটা আছে প্রয়াস, আমরা সেটা করবো। ধারাবাহিকে 3 বছর হয়ে গেছে, এবং বর্তমান সময় দাঁড়িয়ে ধারাবাহিক এখন 3 মাসও চলে না। তো সেই ক্ষেত্রে এটা তো মনে হয় একটা বড় পাওনা যে দর্শকরা এতদিন ধরে তোমাদেরকে ভালোবেসে যাচ্ছে। কিসমত। হ্যাঁ, মানে ডেফিনেটলি কিসমত তো আছেই, ডেফিনেটলি আমি বলবো ভগবানের আশীর্বাদ আছে, আর সত্যি দর্শকের আশীর্বাদ ভালোবাসা ছাড়া তো আমরা না খুব একে অপরকে কাজটা করতে করতে সবাই সবাইকে ভালোবেসেছি, ভালো সম্পর্ক হয়েছে। কিন্তু আমার যা মনে হয় যে এই কাজটা এতদিন ধরে চলছে, এটা না পুরো সব সিরিয়ালে প্রত্যেকটা আর্টিস্ট পরিশ্রম করে। আমাদের তো আমাদের সম্পর্কটা স্ক্রিনে ফুটে ওঠে, সবাই দেখতে পায়, যে এমনিও কোয়েশ্চেন্স আসে যে কমেন্টে যে তোমাদের বাস্তব জীবনে কিরকম কি সম্পর্ক। তো এটা না ওরা স্ক্রিনে বুঝতে পারে অ্যাকচুয়ালি। তো আমার মনে হয় যে ভালো হবে, সবটাই ভালো হবে। এটা পুরোপুরি কপাল, আমাদেরকে এত ভালোবাসা দিয়েছে দর্শকরা, আমরা সত্যি কৃতজ্ঞ। 3 বছর চলছে আপনি বললেন এক্ষুনি, তো এটা পুরো ঠাকুরের আশীর্বাদ, দর্শকের ভালোবাসা, আর আমাদের পরিশ্রম তো আছেই। হ্যাঁ, ডেফিনেটলি, মানে কোথাও গিয়ে না, মানে সমস্ত পজিটিভ এলিমেন্টস থেকে আরম্ভ করে পজিটিভ ভাইবস সবকিছু মিলে একটা কোঅর্ডিনেশন তৈরি হয়, একটা জিনিস বেরোয়। তো সেটা
মানে সেটা হতে পারে কোথাও কাটায় কাটায় ম্যাচ করে গেছে, সেই কোঅর্ডিনেশনটা হয়তো মিলে গেছে, তাই এটা এত সফলতা পেয়েছে। তো আমাকে যদি বলা হয় যে একটা কারণ যেটা আর কি সব থেকে বেশি হাইলাইট করতে হবে যে এই কারণে অনুরাগের ছোঁয়া সব থেকে বেশি দিন চলছে, সেটা হচ্ছে অডিয়েন্স। একদম, মানে ওটা হচ্ছে মেন কারণ। আমরা প্রথমে একটা দোলের সিকোয়েন্স, তো সেই ক্ষেত্রে তোমাদের নিজেদের বাস্তব জীবনে দোলের কি প্ল্যান বা এবছর ও আমি বলছি, আমাকে তুই কবে পরশুদিন না তার আগের দিন আমাকেও বলছে ভাই দোলে কি করবি, আমি বললাম কিছু না, বলছে ঠিক আছে আমি তোর বাড়ি চলে যাবো। এরকমই আমাদের, মানে আমাদের কোনো প্ল্যান নেই, হয়তো আগের দিন হয়ে যাবে। তো এরকম। আর মা বাবাকে আবির দেবো সকালবেলা পায়ে, হ্যাঁ ওটা তো দিতেই হবে। তারপরে যে আসবে তাকে একটু গালে আবির দেবো, তারপর যে রং খেলতে পছন্দ করে না তাকে রং দিতে হবে। আলাদা কোনো কিছু স্পেশাল কোনো প্ল্যান এবছরের নেই, আপাতত নেই। তো যে রঙের স্পেশাল মানুষ আমাদের বাড়িতেই তো মা বাবা রয়েছে, সব থেকে স্পেশাল। ঘুম থেকে উঠে ওনাকে তো সবার আগে রং দেবো। তো তুমি কি জানতে চাইছো বলো তো ক্লিয়ারলি, আমি বুঝতে পারছি না। মনের মানুষকে যে রং দেওয়া, মনে তো কত মানুষ, আমি কি বলবো, তুই বল। আমার মানে যারা সব থেকে দুজন যারা ক্লোজ, আমার মা বাবা, তাদের তো আমি রোজই দেখতে পাই, রোজই সঙ্গে থাকি তাদের ডেফিনেটলি, হ্যাঁ তো তাদের ডেফিনেটলি সকালে উঠে ঘুম থেকে রং দেবো। তার আগে আমার বাড়িতে গোপাল আছে, গোপালকে একটু রং মাখাতে হবে, মা লক্ষ্মীকে রং মাখাতে হবে। আর আমি তো অনেক বেশি লাকি বলবো, কারণ আমি প্রত্যেকদিন মা বাবাকে দেখতে পাই, ও সেটা দেখতে পায় না, তার কারণ ওর মা বাবা একটু দূরে থাকে, মাঝে মাঝে আসে, তখন আমাদের সাথেও দেখা হয়। বাট ওর থেকে আমি এই জিনিসটা লাকি ভাই, মানে এটা সত্যি। তুই তো থাকিস আমার সাথে মাঝে মাঝে। হ্যাঁ ওর বাড়িতে যখন কেউ না থাকে আমিও থাকি ওর সাথে। ভাইয়ের বন্ডিংটা মানে এভাবেই তৈরি হয়ে গেছে। আমরা মানে ভাই আমার কি সম্পর্ক, অনুরাগের ছোঁয়া আমাদের অনেক কিছু দিয়েছে। হ্যাঁ মানে কি হয়, যখন নতুন কোনো প্রজেক্ট আরম্ভ হয়, অনুরাগের ছোঁয়া আরম্ভ হয়েছিল, তো এই প্রজেক্টটার মানে কর্মযোগ্য দেখে আমাদের দুজনেরই মনে হয়েছিল যে ইয়ার এটা অনেক বড় কিছু হতে চলেছে, আমরা এইটা হবে ওইটা হবে, মানুষ আশা করে, এটা মাথায় চলছিল যে আমরা এটা পাবো ওটা পাবো, কিন্তু আমরা যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি কিছু আমাদের দর্শক, আমাদের ক্যাপ্টেন বলেছিলেন আমাদের। মানে হ্যাঁ একদমই তাই। অ্যাকচুয়ালি সেই সময় অনুপম দা আমাদের সাথে ছিল প্রজেক্টের সঙ্গে, তো তখন আমাদেরকে বলেছিল যে হবে, ভালো কিছু হবে, এটা দেখে নিস, আর সত্যি হয়েছে। এবং আমার মনে আছে একটা মজার জিনিস শেয়ার করছি, অনুপম দা দেখলে আমি জানি না কি বলবে আমার। মা করুণাময়ী, মা কালী, মা করুণাময়ী শর্ট দিয়ে প্রথম সিরিয়ালটার প্রথম শর্ট দিয়ে ওটা শুরু হয়েছিল। ওই শর্টটা যখন দাদা নিচ্ছিল, দাদা বলছিল মা তোমার শর্ট দিয়ে শুরু করছি, এটা কিন্তু টপার করতেই হবে। মা না কোথাও গিয়ে কথাটা শুনে নিয়েছিল, মা বলে ঠিক আছে যা। এবং দাদা এটা বলেছিল, ওই আশাটা ছিল, এবং দাদা বলেছিল চ্যানেলে 1 নম্বর করতে হবে। মা বলছে চ্যানেলে কি রে, তোকে বেঙ্গল টপার করে দিচ্ছি যা। এবং সত্যি এটা হয়েছে, আমি দেখেছি। দাদা বলছে মা তোমার শর্ট নিচ্ছি, মা শুরুতে তোমাকে রাখবো, মা প্লিজ মা এটা 1 নম্বর করতেই হবে। মা সত্যি ওটা 1 নম্বর করেছে। তো মানে মানুষ, আমি বললাম এটাই যে আমরা আশা করেছি অনেক কিছু হবে, বাট তার থেকে অনেক বেশি কিছু পেয়েছি। মানে এটা খুব পজিটিভলি, মানে মন থেকে বলছি। মানে আমাদের অনুরাগের এই প্রজেক্টটা অনেক বড় সাকসেস এখানে প্রত্যেকটা আর্টিস্টের কাছে। একদমই তাই, প্রত্যেকটা আর্টিস্টের কাছে, আর প্রত্যেকটা টেকনিশিয়ানস, ডিরেক্টর, পুরো ওভারঅল টিম, সবার কাছে এই প্রজেক্টটা একটা গিফট, যেটা হয়ে উঠেছে, যেটা মায়ের আশীর্বাদেও হয়েছে। ইভেন এমনও গেছে আমাদের যে আমাদের কখনো যদি টিআরপি একটু ফল করেছে, তো তখন দাদা কি করতো, অ্যাকচুয়ালি আমরা সবাই খুব ঠাকুর বিশ্বাসী, ভালোবাসি, দাদা মায়ের পুজো দিত আমাদের এই মেকআপ রুম, আমাদের পাশে মেকআপ রুম, ডিরেক্টোরিয়াল রুম, মানে তোমরা গেলে ওখানে দেখতে পাবে যে ওখানে মা রয়েছেন। হ্যাঁ এবং মা রয়েছেন ওখানে, মা রয়েছেন, মাকে এসে স্বস্তিকা সবাই প্রণাম করে, স্বস্তিকা এসে ধূপকাঠি দেখায়, আমি এসে ধূপকাঠি দেখাই। তো মাকে প্রত্যেক দিন আর কি আমরা এখানে দেখি আর কি, মা এখানে রয়েছে এবং মাকে এখানে রাখা হয়েছে। এবং মায়ের পুজো দেওয়া হয় বছরে 1বার 2বার, যেরকম ভাবে হোক মায়ের একটা পুজো দেওয়া হয়, যজ্ঞ করা হয়। এবং আমাদের টিমের মধ্যেই পুরোহিত আছে, তো তাদের সেই পুজোটা করে, ইভেন অন্যান্যরাও করে। তো বললাম না আমরা ফ্যামিলি। হ্যাঁ একদমই তাই, পরিবারই রয়েছে। আর সোনারূপা তো বড় হয়ে গেছে, এটা নিয়ে কি বলবো? আমরাও বড় হলাম, আমরাও বড় হয়েছি, সোনারূপাও বড় হয়েছে। তো বাচ্চাদের সাথে যখন আমরা বড় ছিলাম যেভাবে ট্রিট করেছি, তো ওরা যখন বড় হয়েছে আমরা একটু বড় হয়েছি, সেভাবে ট্রিট করব। আর খুব ভালো রাখবো ওদেরকে, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আমরা তো হ্যাপি, প্রত্যেকটা সিচুয়েশনে যেভাবে আমাদেরকে রাখা হয় আমরা সেভাবেই হ্যাপি। দেখা যাক কি হয়।